করার একটা কারণ আছে। আমি যখন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানে গীতা পাঠ করতে গিয়েছি, সারা পাড়া ঘুরে একটা গীতা পাওয়া যায়নি, সারা ঘর ঘুরে একটা গীতা পাওয়া যায়নি। মানে আমার যে পাড়ায় গেছে, আমার পাশের পাড়ায়, তখন আমি চিন্তা করলাম আসলে তো আমরা খুবই কি পিছনে আছি। এটা হয়নি কেন? এটা হয়নি কেন? হয়নি কারণ আমাদের ব্রাহ্মণ সমাজের জন্য। কারণ ওরা আমাদের গীতাটা পড়তে দিত না। অনেক জায়গায় অনেকে গীতা পড়তে গিয়ে উঠে চলে আসতে হয়েছে যে গীতা পড়তে পারবে না, এটি শালু দিয়ে মুড়িয়ে রাখবে। এখন কিন্তু শালু দিয়ে মুড়িয়ে আছে গীতা। এর প্রত্যেকে আমার এলাকায় প্রতিটি ঘরে ঘরে 3-4টার মতো গীতা আছে, গীতা খুঁজতে হয় না। অর্থাৎ আপনার সন্তানকে যদি গীতা শিক্ষায় শিক্ষিত না করেন, বৈদিক শিক্ষা কেন্দ্রে না পাঠান, সে নিজের অস্তিত্ব শিকড় ভুলে যাবে। কারণ আমাদের সনাতন ধর্ম আদি ধর্ম, এই সনাতন ধর্মে যা আছে এখানেই আছে, সব শিকড় এখানে। সনাতন অর্থ কি? চিরন্তন, যা আছে যা থাকবে, কখনো কি শেষ হবে না। তাই এখানে আসার মূল কারণ, আমি লোকনাথ বৈদিক শিক্ষা কেন্দ্রে গীতা পড়াতাম। তো একদিন টুন্নার মা আমাদের বীরভূম ব্রহ্মচারীকে বলছে যে আমার এখানে গীতা স্কুল ছিল, কিন্তু আমার শ্রদ্ধেয় সুকুমার আচার্য স্যার খরচলা কি উনি দেহত্যাগ করেছে, দেহত্যাগ করার এটা বন্ধ ছিল। তখন ওনার অনুরোধে আমি দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেছি। কি শিখাতে পারছি জানি না, কারণ আমার কথা হলো শিখতে হবে। অর্থাৎ আমার কাজটা হলো আপনাদের ছেলে মেয়েদেরকে শুরু করে দেওয়া। আমার কাজ হলো শুরু করে দেওয়া, ধরে রাখা, চালিয়ে যাওয়া, এটা আপনাদের কাজ। অর্থাৎ বাইরে থেকে টিচার আনতে হবে কেন? এখানে তো 2005 দিকে আমি এখানে গীতা পড়াতাম। তাহলে এটা এখানে একজন বাইরে থেকে একজন টিচার আসতে হচ্ছে কেন? আমার এলাকার ছেলে মেয়েরা পারে না, ওরা যা পারলো ভুল হলে ভুল, আজকের ভুলটাই ফুল হয়ে আগামীতে ভুলবে। কিন্তু আমাদের মধ্যে রেসপেক্টটা নাই, কেউ কাকে রেসপেক্ট করি না। সেজন্য কি আমাদের কি ওই যেখানে গুণের সমাধান নয় সেখানে গুণ জন্মাতে পারে না। তাহলে আমরা অনেক কিছু করতেছি, কিন্তু মূল জায়গা যে আপনি গীতার জন্য দিলে ভগবান শ্রীকৃষ্ণ কেন? আপনি যদি এখানে 100টা গীতা দান করেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে। এখানে যদি 100টা বই দান করেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে। এখানে যদি 100টা ড্রেস দান করেন, 100টা অর্থাৎ গীতা স্কুলের যা যা লাগে উপকরণ সবগুলো দান করলে আপনার ভগবানের কাছে পৌঁছে যাবে, স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন, ভগবান বলছে কি গীতা মেরিদম পারতম গীতা সর্বোত্তম, গীতা আমার নয়, গীতা আমার শান। অর্থাৎ আপনি একজনকে একটা গীতা দিবেন, একটু সরাসরি শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। আমাদের কয়েক ধরনের পুণ্য আছে, পুণ্যটা কি ক্ষয় হবে? আমাদের পুণ্যটা ক্ষয় হবে, কিন্তু আমরা যে কর্মটা সঞ্চিত কর্মটা স্বীকৃতিটা ক্ষয় হবে না। যদি আপনি 100টা গীতা দান করে, এটা হলো আপনার স্বীকৃতি, এটা পুণ্য না, এটা ক্ষয় হবে না, এটা অনন্তকাল থাকবে। মনে হয় আপনাদের এখানে একজন লোক মারা গেছে, গীতা বলার দরকার আছে, তো এখন কি আপনি আমাকে ডাকতে যাবেন না ওকে ডাকতে যাবেন? যদি আমার ছেলে মেয়েরা শিক্ষিত হয়, আমাকে কিছু করতে না পারলেও, আমি সত্যি হলে আর কিছু করতে না পারলে আমার ফজে একটু গীতাটা পড়িয়ে শোনাবে। আমাদের এই হলো বৈদিক শিক্ষা কেন্দ্রের সার্থকতা। অর্থাৎ আমরা কেউ কিছু নিয়ে যাব না, কিন্তু যে জ্ঞানটা রেখে যাব ওটা কি ওটা থেকে যাবে। অর্থাৎ শাস্ত্রে আছে কি জ্ঞান দানের চেয়ে শ্রেষ্ঠ দান আর নেই। আপনি কাউকে জামা দিবেন, একটা পোশাক দিবেন, পোশাকটা ছিঁড়ে যাবে, চলে যাবে। কাউকে একটা বই দিবেন, বইটা ছিঁড়ে যাবে। কিন্তু কাউকে যদি সঠিক পথে পরিচালনা করার জন্য একটু জ্ঞান দান করেন, ওই জ্ঞানটা শেষ হবে না, ক্ষয় হবে না। এবং প্রত্যেকে আমরা কি শিখতে আসছি এখানে। অর্থাৎ শেখার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নেই। অর্থাৎ আমাদের জানতে হবে। আমরা ছেলে মেয়েদের কখনো কি চিন্তা করেছি প্রতি মাসে একটি বই কিনে দিই, ধর্মীয় বই, একটু মাসে আমি আমার গুরুদানি নিয়ে যাই, একটু আমাদের মন্দিরে নিয়ে যাই, কিন্তু আমরা পার্টির জন্য ডিজে ওয়াইজে যত পার্টি আছে সব টাকার জন্য খরচ করে। কিন্তু কি সন্তানদের সঠিক শিক্ষাদের জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা কিছুই করি না। কারণ আপনি কি আপনার সন্তানকে হাতে ধরে কোনোদিন মন্দিরে নিয়ে আসছেন? কিন্তু মন্দিরে আসছেন, কিন্তু
ওখানে যে আপনার সন্তানকে মন্দিরে নিয়ে এসে বলতে হবে এটা এই প্রতিমা, এটার মাহাত্ম্য এটা, এটার মধ্যে এটা প্রকাশিত হয়। আমাদের দুর্গা পূজা হয়, কিন্তু পূজার মধ্যে আমি যখন তন্ত্রধারী করার সময় দেখি তো ওখানে আমি ব্রাহ্মণের পণ্ডিত ছাড়া আর কেউ নাই ওখানে। তাহলে আমাদের সন্তানরা কি শিখবে? কিন্তু একজন অন্য ধর্মের একজন সন্তানকে জিজ্ঞেস করেন ওর এই ধর্মে ওর গ্রন্থ কি, ওর সূরা কয়টি, ওর আয়াত কয়টি, ও অ্যাকচুয়ালি বলে দেবে। কিন্তু আমাদের সন্তানরা পারে না কেন? আমাদের সন্তানদের যদি বলি আমাদের আদি ধর্মগ্রন্থের নাম কি, পারে না। কারণ কি? এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরা সঠিক শিক্ষাটা দিতে পারছি না। আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। এক জায়গায় আমি প্রোগ্রাম গিয়েছিলাম, ওই সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই, তো ওখানে গীতা পাঠের পালা আসলো। তো একজনকে বলছে, বাবু তুমি তো অনেক জ্ঞানী, একটু গীতা পাঠ করো। এ বলতেছে না, মানে অনেক চিন্তা ভাবনা করতেছে, আমি তো এটা পড়া হয়নি, আমি ওই নিয়ে। তাহলে এটা আমাদের সনাতন ধর্মের এটা কি, এটা হলো? তাহলে আমাদের সনাতন ধর্মটা কলঙ্কিত হলো। অর্থাৎ কি, আমার ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু কি সঠিক শিক্ষায় শিক্ষিত করে নিজের ধর্ম সম্পর্কে জানিয়ে, নিজের ধর্মীয় জ্ঞানটা দিয়ে। কিন্তু আমরা কি ভগবান বলেছে কি, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ আমার নিজের ধর্মের জ্ঞানটা ছেলেকে আগে দিতে হবে, তারপর হলো কি অন্য কিছু। তাই আপনারা ছেলে মেয়েদের গীতা শিক্ষায় শিক্ষিত করবেন, প্রতিদিন বৈদিক শিক্ষা কেন্দ্রে পাঠাবেন। কারণ এখানে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে। কিন্তু ওরা যদি একজন হুজুর রাখে মাসে 2000-3000 টাকা দিতে হয়, আর আমাদের এখানে ওরা ফ্রি ভরাচ্ছেন, আসতে যাচ্ছে, পাঠাচ্ছেন না। কারণ কি, আমাদের কি চেতনা এখনো জাগ্রত হয়নি। চেতনা জাগ্রত করার জন্য এখানে আসা। আমরা পড়ি না, আমাদের প্রার্থনায় বলি না, কুলো কুণ্ডলিনী গুম ভঞ্জ করে, আমরা কুলো কুণ্ডলিনাই যে তো চিনি না। আমাদের চেতনা জাগ্রত হলে কুলো কুণ্ডলিনীটা জাগ্রত হবে। তাইলে আমরা কি আমাদের সনাতন সমাজকে সঠিক দিশা দেখাতে পারবো। অর্থাৎ ঘরে ঘরে কি গীতা প্রেমী, বেদ প্রেমী, অর্থাৎ আমাদের শাস্ত্র সম্পর্কে জানতে হবে। এবং জানার সময় আমি আমার শিক্ষার্থীদের সবসময় বলি, তোমরা এখানে যা শিখেছ, যা আমি পড়িয়েছি, তার ঘরে গিয়ে সবার সাথে বসে আলোচনা করবা। কারণ আপনি জানলে, একদম আপনার ছেলে জানলে, আপনার মেয়ে জানলে, আপনি জানবেন, আপনি আরেকজনকে জানাতে পারবেন। আমরা তো কি অনেক ব্যাখ্যা কথা বলে অনেক সময় নষ্ট করি না। তাহলে একটু ভগবানের কথা বললে কি হলো, আস্তে আস্তে আমাদের চেতনাটা কি হবে, জাগ্রত হবে। তাই আমাদের কি ছেলে মেয়েদের সমস্ত কথাই গ্রুপে রেখে আমাদের ছেলে মেয়েদের বৈদিক শিক্ষা কেন্দ্রে পাঠাতে হবে। এবং কি আমরা ওইটার জন্য খরচ না করে, একার জন্য খরচ করি না, গীতার জন্য খরচ করি না, শ্রীকৃষ্ণের জন্য খরচ করি না। আমরা সবাই তো বলি শ্রীকৃষ্ণ, মানে সব শ্রীকৃষ্ণ ছাড়া কেমন হয়? তাহলে আমরা গীতা স্কুলের জন্য খরচ করতে এত কিপটেমি করি কেন? তাহলে আমরা যা করবো কি ভগবান শ্রীকৃষ্ণের জন্য করবো। অর্থাৎ আমরা ওদের জন্য না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য করেন, তাহলে কি আপনাদের কি ফল অবশ্যই পাবে। কিন্তু যদি ফলের আশা করে করেন, তাহলে এটা আবার গীতার বাইরে চলে গেলেন। ফলের আশা করে গেলে, ফলের আশা করলে গীতার বাইরে চলে গেলেন। গীতা বলছে কি ফলের আশা করা যাবে না। আরেকটা শুধু গীতা পড়লে হবে না। যেমন ধরুন আমরা পড়েছি ধর্মক্ষেত্রে, গুরুক্ষেত্রে সমবেত ঈশ্বর মবকা পাণ্ডবা চল কি মকরব সঞ্জয়। এটা অনেকে একজন আমি যখন ক্লাসে ধর্ম পড়াই, তখন হিন্দু মুসলিম একসাথে করানো হয়। যখন আমরা গায়ত্রী মন্ত্রটা পাঠ করাই হবে, আমার অনেক অন্য ধর্মের স্টুডেন্ট শিখে দেয়, মনে বলছে স্যার আমরা জানি। তো জানলে তো হবে না, ওরা শিখে গেছে শুনতে শুনতে। কিন্তু কি মূল বিষয়টা আমাদের কি হৃদয়গম করতে হবে, কি বলতে চাচ্ছে। আমাদের শুধু গীতা পড়লে হবে না। মাঝে মাঝে অনেকে বলে যে গীতা পড়ে লাভ কি? স্বামী বিবেকানন্দ বলেছে তো গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক উত্তম। তাহলে এটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি জবাব দিতে পারবেন? পারবেন না। তখন বলবো হ্যাঁ স্বামীজি বলেছে এখন গীতা পড়ার দরকার নেই, একটু ফুটবল খেলে আসো। স্বামীজিকে এটা বলেছে? স্বামীজি এটা বলে। অর্থাৎ কি যদি আমি গীতাকে হৃদয়গম করতে না পারি, গীতা 700টি শ্লোক, 700